Hello my dear students and the viewers of this channel, of this video. How are you? Yes, I think this kinds of sounds is it's like joking, something like that. How can we be alright this time? It's the time of pandemic situation in the whole world, so you have to stay at home. You have to keep safe yourself all time, and of course follow the government instructions, and don't take any kinds of decisions against families, against the government. Okay, Lakers Public School and College in this situation, they decided to take some initiatives, ready to take some online classes for you, and part of this I'm taking this class today. I'm Tushar Das, you know very well. I'm the assistant teacher of Lakers Public School and College. We will learn today about finite verb. Finite verb, the part of a verb, is very much important, you know, because finite verb is the heart of a sentence. So you should keep in mind that if you are not able to understand what is actually finite or non-finite and their uses, you won't be able to converse with anyone to imply the situation of yours. So let's start this class. We will learn today about verb. Okay, so ভার্ব আসলে কি? ভার্ব আসলে কি? ভার্ব হচ্ছে একটি ক্রিয়াপদ, এবং তোমরা জানো, all of you know about this, that parts of speech 8 প্রকার, তাই না? parts of speech 8 প্রকার, তার মধ্যে একটি হচ্ছে ভার্ব, এবং এই ভার্বটি খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি ভার্ব সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে না পারো, ভার্ব সম্পর্কে যদি ভালো মতো না জানো, তাহলে অবশ্যই তুমি কিন্তু একটা সেন্টেন্স গঠন করতে অত্যন্ত সমস্যার মধ্যে পড়ে যাবে, এবং একটা সেন্টেন্স বা কারো কথা বুঝতে বা কিছু সোজা কথা একটা সেন্টেন্স তৈরি করতেই তোমার ভার্বের সহায়তা 100% লাগবে। তাই আমরা আজকে ভালো মতো দেখবো যে কীভাবে করে আমরা ভার্ব, কোন ভার্বগুলো কোথায় ইউজ করতে হয়। ঠিক আছে, তো ভার্ব মূলত 2 প্রকার, প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। ঠিক আছে, ফাইনাইট এবং নন ফাইনাইট। ফাইনাইটকে বাংলায় বলা হয় সমাপিকা, আর নন ফাইনাইটকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, ফাইনাইট ভার্বটা আসলে কি, সমাপিকা কি আসলে কি? ফাইনাইট ভার্বটা হচ্ছে সেই সমস্ত ভার্বগুলো যেগুলো একটি সেন্টেন্স নিজে, অর্থাৎ একটা সেন্টেন্স গঠন করতে যে ভার্বগুলো 100% প্রয়োজন। হ্যাঁ, অর্থাৎ একটা সেন্টেন্সের মূল ভাবটাকে বোঝানোর জন্য, মূল উৎসটাকে বোঝানোর জন্য, বা একটা সেন্টেন্সকে মিনিংফুল করার জন্য, অর্থবহ করার জন্য অবশ্যই তোমার এই ফাইনাইট ভার্বগুলি জরুরি। ঠিক আছে, তো সেই ফাইনাইট ভার্বগুলোকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রিন্সিপাল, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি। ওকে, প্রিন্সিপাল আর অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মুখ্য ক্রিয়া, আর অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে আমরা এখন দেখব। প্রিন্সিপাল ভার্বটা আসলে কি এবং অক্সিলিয়ারি ভার্বটা কি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্বগুলো নিজস্ব একটা অর্থ আছে, সোজা কথা, যে ভার্বের নিজস্ব একটা অর্থ আছে এবং সে নিজেই কিন্তু একটি সেন্টেন্সকে গঠন করতে পারে এবং অর্থবহ করে তুলতে পারে, আর অন্য কোনো ভার্বের সহায়তা কিন্তু প্রয়োজন হয় না সাধারণত। আর সেই প্রিন্সিপাল ভার্বগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রানজিটিভ এবং অন্যটি হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভের বাংলাটা দেখলে তুমি বুঝতে পারবে সকর্ম। সকর্মক অর্থ হচ্ছে যে প্রিন্সিপাল ভার্বের একটা কর্ম থাকে, অর্থাৎ অবজেক্ট থাকে।
ঠিক আছে, সেগুলো হচ্ছে সকর্মক, অর্থাৎ অবজেক্ট সহ প্রিন্সিপাল ভার্বগুলোকে বলা হয়, অর্থাৎ অবজেক্টে যে প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ট্রান্সিটিভ, আর যে প্রিন্সিপাল ভার্বগুলোর অবজেক্ট থাকে না সেগুলোকে বলা হয় ইনট্রান্সিটিভ। ঠিক আছে, আবার অক্সিলারি ভার্বগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডেলস। ঠিক আছে, প্রাইমারি অক্সিলারিস আর মডেলস। আসলে এই ভার্ব সম্বন্ধে যদি ভালো মতো জ্ঞান না থাকে তুমি কিন্তু টেন্স বা যে কোনো একটা পার্টস ইংলিশের ঠিকমতো করতে পারবে না। আসলে এই ভার্ব সম্পর্কে জ্ঞানটা যদি তোমার ভালো মতো আয়ত্ত থাকে তাহলে অবশ্যই তোমার যদি ভোকাবুলারি নলেজ থাকে, ভার্ব সম্পর্কে জ্ঞান থাকে, তুমি যে কারোর সাথে কনভার্স করতে পারবে, যে কারোর সাথে কথোপকথনে বা যে কারোর সাথে তুমি কথা বলতে, ইংরেজিতে কথা বলতে দ্বিধাবোধ করবে না। ঠিক আছে, এবং কোনো ধরনের হেজিটেশন ফিল করবে না, তাই না? যাই হোক, তো প্রাইমারি অক্সিলারিস এবং মডেলস, এই প্রাইমারি অক্সিলারি মডেলস সম্বন্ধে আমরা ডিটেলস আজকে জানবো। ঠিক আছে, তার আগে আমরা নন ফাইনাইট একটু দেখে নিই। নন ফাইনাইটকে আমরা ভাগ করতে পারি তিন ভাগে, একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড আর ইনফিনিটিভ। ঠিক আছে, পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, এগুলো যেহেতু আমরা পরে আলোচনা করবো সেগুলো ডিটেলসে যাচ্ছি না। পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, মূলত দুটো পার্টিসিপল, বাট তিনটা বলা হচ্ছে। একটা সাধারণত খুব গুরুত্বপূর্ণ কাজ বোঝানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে কাজটা একদম শেষ হয়ে গেছে সে কাজটা বোঝানোর জন্য মূলত এই পারফেক্ট পার্টিসিপলটা আমরা ইউজ করে থাকি, এটা একদম শেষ হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি ভার্বের স্ট্রাকচারটা। ফাইনাইট, নন ফাইনাইট দুই ভাগে ভাগ করা হয়েছে। ফাইনাইটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি। প্রিন্সিপালকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। অক্সিলারিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মডেলস। নন ফাইনাইটের তিনটা হ্যান্ডস আমরা দেখতে পাচ্ছি, একটা পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, এবং পার্টিসিপলেরও তিনটা হ্যান্ডস রয়েছে, প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ভার্বের প্রকারভেদ। তবে বিভিন্ন ব্যাকরণবিদ যারা রয়েছেন, ইংলিশ গ্রামারিয়ানস যারা রয়েছেন, তারা বলেন যে আসলে মূলত ভার্ব হচ্ছে পাঁচ প্রকারের। আমরা যেগুলো দেখতে পাই বিভিন্ন সময় সেগুলো হচ্ছে, যেমন অ্যাকশন ভার্ব রয়েছে, অ্যাকশন ভার্ব রয়েছে, হেল্পিং ভার্ব রয়েছে, তারপর ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব রয়েছে। এই ধরনের পাঁচ ধরনের ভার্বের বর্ণনা ওরা আলাদা আলাদা করে দিয়েছে। আমরা আসলে একই জিনিসেরই কিন্তু সবগুলো একই জিনিসের এই স্ট্রাকচার, এই মডেলসের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। যে যার মতো করে বোঝাচ্ছে জিনিসটা, শুধু কথা বুঝতে পারলে হলো। আমার কথা হচ্ছে ভাবটা আমি চিনবো, ভাবটা আমি ব্যবহার করা শিখবো, ভাবটা আমি জানবো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য, তাই তো? এবং আমাদের শেখার উদ্দেশ্য কিন্তু তাই। ওকে, তাহলে আজকে আমরা ফাইনাইট ভার্ব নিয়ে ফাইনাইট ভার্বটা শিখবো। পরবর্তী ক্লাসে আমরা নন ফাইনাইট ভার্বটা লক্ষ্য করব। ঠিক আছে, তো ফাইনাইট ভার্ব, ফাইনাইট হচ্ছে মূলত দুই প্রকার আমি বলেছিলাম, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি। আমরা আজকে বা এখন প্রিন্সিপাল ভার্ব নিয়ে একটু কথা বলব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্বগুলোর নিজস্ব অর্থ আছে, দ্যাট মিনস দে হ্যাভ দেয়ার ওন মিনিংস, রাইট? And they can do or they can make any kinds of sentence without taking help from other verbs. Okay, so প্রিন্সিপাল ভার্ব হচ্ছে একটা পূর্ণাঙ্গ ভার্ব, এটাকে আমরা অনেক সময় অ্যাকশন ভার্ব হিসেবে চিনি, অর্থাৎ যে ভার্বগুলোর নিজস্ব অর্থ আছে। যেমন আমরা যদি দেখি যে গো, গো তো কি যাও, এইটার তো কি খাওয়া, তাই না? এগুলো হচ্ছে একদম কি মূল অর্থপূর্ণ একটা ক্রিয়াপদ, যে এইগুলোকে আমরা দিয়ে সহজে কিন্তু একটা সেন্টেন্স গঠন করতে পারি। যেমন আই ইট রাইস, আই গো টু স্কুল, দে গো টু স্কুল, জাস্ট লাইক দ্যাট। ঠিক আছে, অর্থাৎ মনে করো আই ক্যাচ ফিশ ইন দ্য পন্ড, ওকে, দে ইট রাইস, ইট ক্যাচ, কিন্তু পুরো সেন্টেন্সটাই কিন্তু কি করে ফেললো, একদম কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, এবার আরেকটা জিনিস আমরা চিন্তা করি, একটা জিনিস খেয়াল করো, এখানে আই ক্যাচ ফিশ ইন দ্য পন্ড দিলাম, দে ইট রাইস দিলাম, আরেকটা সেন্টেন্স আমরা লিখি যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, অর্থাৎ পাখিরা আকাশে ওড়ে।
একটা জিনিস খেয়াল করো, আর একটু লিখি, দে আর সিঙ্গিং, দে আর সিঙ্গিং। ভালো করে খেয়াল করো। I catch fish in the pond, they eat rice, birds fly in the sky, they are singing. Right? এখানে একটা জিনিস খেয়াল করো, I catch fish. ফিশ, আমি আগেই বলেছি যে যে প্রিন্সিপাল ভার্বগুলোর অবজেক্ট থাকে, অবজেক্ট আসলে কি? অবজেক্ট হচ্ছে একটা কর্ম, তাই না? অর্থাৎ কি করছি আমি, সেটা যখন একটা কি দিয়ে যখন আমি প্রশ্ন করব, সে কি এর উত্তরটা যখন আমি পাবো, তখনই হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট। এবং সে অবজেক্ট যে প্রিন্সিপাল ভার্বগুলোতে থাকবে, সেই প্রিন্সিপাল ভার্বগুলো হচ্ছে ট্রান্সিটিভ ভার্বের অন্তর্ভুক্ত। যেমন আই ক্যাচ ফিশ ইন দ্য পন্ড, এখানে ফিশ রয়েছে, অর্থাৎ আমি মাছ ধরি, নদীতে কি ধরি? মাছ ধরি। তারপর দে ইট রাইস, তারা কি খায়? তারা ভাত খায়। তারা খায়, তারা কি খায়? ভাত খায়। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা কি আকাশে উড়ে। কি উড়ে তো বলা হয়নি, তাহলে এখানে কিন্তু ইন দ্য স্কাইটা কিন্তু কি অবজেক্ট নয়। দে আর সিঙ্গিং, তারা গান করছে। তারা গান করছে, এখানে সিং এর অর্থই কিন্তু গান করা। সুতরাং তারা গান করছে, সিঙ্গিং অ্যাজ সং যদি আমি দিতাম, তাহলে তারা একটি গান করছে, অর্থাৎ একটি গান করছে বলা হতো। কিন্তু আমরা এখানে বলছি কি আসলে দে আর সিঙ্গিং, তার মানে তারা গাইছে। এটা গানও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যাই হোক গানই তো গাইবে। যাই হোক, দে আর সিঙ্গিং, তারা গাইছে। তারা গাইছে। অনেকে বলে না গুণগান গাওয়া, অনেকে বলে না গান গাওয়া, সেজন্য গাইছে কথাটা বলা হচ্ছে এখানে। আমি যদি বলি হি সিঙ্গিং এ সং, এখানে যেহেতু এ সং একটা অবজেক্ট থাকবে, কি গাইছে? গান গাইছে। তখন কিন্তু ওই আমার ওখানে কি থাকলো? একটা অবজেক্ট থাকবে। এটা কিন্তু অবজেক্ট নয়, এটা কিন্তু একটা এক্সটেনশন। দে আর সিঙ্গিং, এখানেও কিন্তু কোনো অবজেক্ট নেই। সো একটা জিনিস তোমরা সহজেই বুঝতে পারছো, এই ক্যাচটা হচ্ছে এখানে ট্রানজিটিভ, ইটটা ট্রানজিটিভ, কিন্তু ফ্লাইটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর এই সিংটা হচ্ছে ইনট্রানজিটিভ। তার মানে যে প্রিন্সিপাল ভার্বগুলোর অবজেক্ট থাকবে সেগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে প্রিন্সিপাল ভার্বগুলো অবজেক্ট থাকবে না সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আশা করছি তোমরা সহজে বুঝতে পেরেছো যে প্রিন্সিপাল ভার্বগুলো কি, যেগুলো নিজের শর্ত আছে। দেখো, ক্যাচ তো ধরা, ইট তো খাওয়া, ফ্লাই তো উড়া, আর সিং গান করা। তাহলে যে ভার্বগুলো নিজের শর্ত আছে সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর যে প্রিন্সিপাল ভার্বগুলো অবজেক্ট থাকবে সেগুলো হচ্ছে ট্রানজিটিভ, যেগুলো থাকবে না সেগুলো ইনট্রানজিটিভ। তাহলে মোটামুটি এই ছিল একটা প্রিন্সিপাল ভার্বের কথাটা। আমরা এখন যাচ্ছি অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, ভার্ব হচ্ছে একটা বিশাল একটা বিষয়। এটা আসলে একদিনে শেখার বিষয় নয়, বা তুমি একবারে শিখলেই যে তুমি পেরে যাবে তা না। এটা বারবার চর্চা করার বিষয়, এবং এগুলো জানতে হবে, পড়তে হবে। কারণ তোমরা অনেকেই পড়ো না, শুধুমাত্র মডেলস 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 এগুলো নিয়ে থাকো। এগুলো নিয়ে থাকলে কিন্তু হবে না। আসলে মূল কথা হচ্ছে, আমি একটা প্রশ্ন উত্তর শিখলাম, এটা কিন্তু বড় কথা না। প্রশ্ন উত্তরটা কিভাবে লেখা হয়, প্রশ্ন উত্তরটা কিভাবে লেখার নিয়মটা যদি আমি শিখে নিই, তাহলে কিন্তু আমার এইরকম প্রশ্ন উত্তর আমি হাজারটা দিতে পারবো, তাই না? তাহলে নিয়ম শেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু নো রুলস, ইউ হ্যাভ টু লার্ন রুলস। সো এবার এসে আমরা অক্সিলিয়ারি ভার্বে। অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী কে, এই কথাটা আগে বলেছিলাম। অর্থাৎ that kinds of verbs whose don't have any meaning, no meaning, they have no meanings, own meanings, তাদের নিজস্ব কোনো অর্থ নেই। এরা শুধুমাত্র একটা সেন্টেন্সে বসে প্রিন্সিপাল ভার্ব যেটা থাকে সেটাকেই তারা সাহায্য করে শুধু। they can help only principal verb, but they don't have their own meanings. Clear? Okay, so look, I am eating rice. They have done the work. You were making a box. Okay, she can do the work. They will help them. You should catch the rope. তোমার দড়িটা ধরা উচিত। I am eating rice.
they have done the work, you are making a box, she can do the work, they will help them, you should catch the rope. এখানে একটা জিনিস খেয়াল করো, আগে তোমরা আগে মূল ভার্বগুলো দেখো। এগুলো হচ্ছে মূল ভার্ব, যেটাকে আমরা বলছি প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, একটা সেন্টেন্স কিন্তু প্রিন্সিপাল ভার্ব ছাড়া হয় না, তোমাদেরকে আগেও বলেছি। তবে হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই রয়েছে কিছু। আই এম ইটিং রাইস, এখানে আই এম ইটিং রাইস, এখানে কিন্তু এই অ্যামটা ইটিংকে হেল্প করছে। সাপোজ একটা জিনিস আবার তোমাদেরকে বলি, এই অ্যাম, হ্যাভ, হ্যাজ অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে সাধারণত টু বি ভার্ব। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে টু বি ভার্ব। হ্যাভ, হ্যাজ এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার অর্থাৎ টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব গুলো মাঝে মাঝে কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে কিন্তু কাজ করে। শর্ট, একই শুনে অবাক হচ্ছে? হ্যাঁ, অবশ্যই এগুলো মাঝে মাঝে প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করে। যেমন দেখো, তাদেরকে একটা উদাহরণ দিই। যেমন আই এম এ বয়, আমি হই একজন বালক। এখানে আমার অর্থ আছে না? এম অর্থ কি? হওয়া। সাপোজ শি হ্যাজ এ ডগ, তার একটা কি আছে? পুতুল আছে। এখানে হ্যাজের একটা অর্থ আছে কিন্তু আছে, শি হ্যাজ আ ডগ অর্থাৎ তার একটা পুতুল আছে। আই এম আ বয়, আমি হই একজন বালক। এখানে এম এর অর্থ আছে হওয়া, হ্যাজ এর অর্থ হচ্ছে আছে, তাই না? কিন্তু এখানে খেয়াল করো তো, আই এম ইটিং রাইস, এখানে কি আমের কোনো অর্থ আছে? আমি যদি আমের অর্থ দেই হওয়া, তাহলে আমি হয়ে ভাত খাচ্ছি, এটা কি সেন্টেন্স হবে? হবে না, তাই না? তা আমি হয়ে ভাত খাচ্ছি এটা কিন্তু সেন্টেন্স নয়। তার মানে এখানে অ্যামটা কিন্তু ইটকে হেল্প করার জন্য বসেছে। ঠিক আছে, আবার অ্যামটা ইটকে হেল্প করার জন্য বসেছে। এখানে হ্যাভটা ডানকে হেল্প করার জন্য বসেছে, ডুকে। ওয়্যারটা মেককে হেল্প করার জন্য বসেছে, ক্যানটা ডুকে হেল্প করার জন্য, উইল, শুড এগুলো সবগুলো এই প্রিন্সিপাল ভার্বগুলোকে হেল্প করার জন্য বসেছে। ঠিক আছে, কথা বুঝতে পারছো? অর্থাৎ এখানে মূলত অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যে ভার্বগুলো কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয়ে একটি প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করবে, সেগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এখানে খেয়াল করো, এখানে আমার কোনো অর্থ নেই, এখানে হ্যাভ কিন্তু আছে না। যেমন দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাদের আছে কাজটা করেছে, এটা কি হবে? হবে না। ইউ ওয়ার মেকিং এ বক্স, ওয়ার, ওয়াজ, বয়ার আমরা ছিল হিসেবে ধরি। যেমন আই ওয়াজ এ টিচার, ঠিক আছে? আই ওয়াজ এ বয়, আমি একটা বালক ছিলাম, আমি একজন বালক ছিলাম। এখানে ওয়াজের একটা অর্থ আছে, ওয়াজটা তখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু এখানে কিন্তু আই ওয়াজ মেকিং এ বক্স বা ইউ ওয়ার মেকিং এ বক্স, এখানে কিন্তু ওয়াজের অর্থ ছিল বা ছিলাম হবে না। যেমন তুমি ছিলে একটা বাক্স তৈরি করছো, তাই তো হবে না? হবে হবে না। তাহলে এখানে কিন্তু এইগুলোর কিন্তু কোনো নিজস্ব অর্থ নেই। এবং দেখো, শি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে, করতে পারা। এখানে কিন্তু ডু অর্থ কি? করা। আমি যদি শি ডাজ দ্য ওয়ার্ক দিই তাও কিন্তু হবে, কিন্তু আমি যখন ক্যানটা বসাচ্ছি এখানে কিন্তু এই শি, দে, ইউ এগুলো একটা মূলত তাদের একটা অর্থ পূর্ণ প্রকাশিত রূপে প্রকাশ করতে পারছে। হ্যাঁ, তার মানে এই না যে আবার এদের ছাড়া সেন্টেন্সটা যে গঠন করা যাবে না, যাবে। কিন্তু তারা যখন বসছে তারা কিন্তু এই প্রিন্সিপাল ভার্বগুলোকে সহায়তা করে একটা পূর্ণাঙ্গ সেন্স দেওয়ার চেষ্টা করেছে, একটা কমপ্লিট সেন্স ক্রিয়েট করার চেষ্টা করেছে। ঠিক আছে, তো শি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ক্যান, উইল, শুড এগুলো সবগুলো এই ভার্বগুলোকে সহায়তা করছে। ঠিক আছে, এবার দেখো, আমরা এখন দেখবো যে অক্সিলারি ভার্বগুলোকে দুই ভাগে আবার ভাগ করা হয়েছে। আমি বোর্ড ছোট তাই মুছে ফেলছি, নতুবা এগুলো দিয়ে উদাহরণ দেওয়া যেত, দেখাচ্ছি। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর হচ্ছে কি মডেলস। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। সোজা কথা, প্রাইমারি অক্সিলারিজ হচ্ছে সেই অক্সিলারি ভার্বগুলো যেগুলো কখনো কখনো অ্যাকশন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতে পারে, যেগুলো কখনো কখনো অর্থ গিয়ে দাঁড়ায়, পূর্ণাঙ্গ হয়ে দাঁড়ায়। যার কারণে প্রাইমারি অক্সিলারিজ গুলো একটা সেন্টেন্সে বসে মূল ভার্বটাকে কিন্তু এমনিতেই ছাড়ে না, মূল ভার্বটাকে তারা পরিবর্তন করে ফেলে। যেমন আমি যদি বলি আই এম ইটিং রাইস, এখানে কিন্তু ইটটা ইট থাকলো না, থাকলো ইটের সঙ্গে কিন্তু একটা আইএনজি যোগ হয়ে গেল। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে কিন্তু ডু আর ডু থাকলো না,
এটা পাস্ট পার্টিসিপল দিয়ে ধারণ করলো। তার মানে এই প্রাইমারি অক্সিলারিজ গুলো বসলে মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা যে অক্সিলারি ভার্বগুলো কোনো সেন্টেন্সে বসে মূল ভার্বটাকে পরিবর্তন করে দেয়, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটাকে পরিবর্তন করে দেয়, সেগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারিজ, সোজা কথা। আর মডেলস হচ্ছে যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, must, dare to, had to, need to, ought to, এগুলো সবগুলো হচ্ছে কি মডেলস। এবং এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু কোনো সেন্টেন্সে বসে মূল ভার্বটাকে পরিবর্তন করে না। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ডুটা ডু থেকে গেল, আই ক্যান এর পরে কখনো তুমি আই ক্যান ডিড দ্য ওয়ার্ক বা আই ক্যান ডান দ্য ওয়ার্ক বা আই ক্যান ডুইং দ্য ওয়ার্ক তুমি কখনো ইউজ, বা আই ক্যান হি ক্যান ডাস দ্য ওয়ার্ক কখনো ইউজ করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ সোজা কথা মডেলস কোনো সেন্টেন্সে বসে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটাকে পরিবর্তন করে না, করতে পারে না। এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেটা, ওকে, ইট ইজ দেয়ার মেইন ফিচার্স, ইউনো। মডেলস হচ্ছে এরা কখনো কোনো সেন্টেন্সে বসে মূল ভার্বটাকে পরিবর্তন করে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো উদাহরণ কিন্তু আমি আগে দিয়েছি। যেমন আমি যদি বলি এখন মাস্ট দিয়ে একটা সেন্টেন্স বলি যে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, ইউ মাস্ট গো দেয়ার, ওকে, গো, ডু, দে আর নট চেঞ্জিং, রাইট? নিড টু, সাপোজ নিড টু, আই নিড টু হেল্প ইউ, আই নিড টু হেল্প ইউ, এখানে কিন্তু হেল্প চেঞ্জ হলো না, হেল্প কি চেঞ্জ হলো? হয়নি। এবার শুড, shall, should, I shall go to school, you will help me, you will do the work, you will catch fish, you will make the basket, you will make my time, you may help me, you may make my life, just like that. এই মডেলস গুলো কিন্তু কখনো কোনো সেন্টেন্সে বসে প্রিন্সিপাল ভার্বকে চেঞ্জ করে না, ফলে এই মডেলস গুলো পূর্ণাঙ্গ থেকে যায় এবং এদের কিন্তু কোনো নিজস্ব অর্থ, যদি আমরা অর্থবহ মনে করি, এগুলো নিজস্ব অর্থ, যেমন মাস্ট তো অবশ্যই, হ্যাঁ, শ্যাল হবে, উইল হবে, এই ধরনের, ক্যান তো পারা মনে করি, কুড়ো তো পারলেও মনে করি, আসলে কিন্তু তা না। আমি যদি ক্যানটা দিয়ে যদি একটা সেন্টেন্স বানাতে চাই তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আমি শুধু এই মডেলস অক্সিলারিজ গুলো দিয়ে কিন্তু আমি কোনো সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো না। আমাকে অবশ্যই কোনো প্রিন্সিপাল ভার্ব আমাকে অ্যারেঞ্জ করতে হবে। যেমন আই ক্যান দা ওয়ার্ক, তাই তো হবে না, হবে আই ক্যান এর পর ডু আমার লাগবে, আই উইল হেল্প ইউ, এখানে আই উইল ইউ তো হবে না, হবে। অর্থাৎ সোজা কথা এই মডেলস গুলো কখনো কখনো কোনো সেন্টেন্স ক্রিয়েট করতে পারবে না বা পূর্ণাঙ্গ করতে পারবে না, এটা শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বগুলোকে হেল্প করতে পারবে, ঠিক আছে। তাহলে অক্সিলারি ভার্বের প্রধান বৈশিষ্ট্য কি? এরা শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটু প্রথম থেকে আবার দেখি যে ভার্ব আসলে হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারিজ। প্রিন্সিপালকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ট্রান্সিটিভ, একটা ইনট্রান্সিটিভ। অক্সিলারিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মডেলস। নন ফাইনাইটকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে, ইট হ্যাজ থ্রি হ্যান্ডস, পার্টিসিপল, জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ। আর পার্টিসিপলকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, প্রধানত এই দুটি ভাগই। পারফেক্ট পার্টিসিপল একটা আছে যেটা আমরা ইউজ করতে পারি কোনো একটি কাজ একদম শেষ হয়ে গেছে বা এই ধরনের একদম পূর্ণাঙ্গ একটা ঘটনা যেটা অলরেডি হ্যাজ কমপ্লিটেড, ওকে। সো এগুলোর আমরা ব্যবহারগুলো শিখলাম, ব্যবহারগুলো জানলাম, এবং এতে করে হবে কি আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বগুলোর প্রধান পার্থক্যটা আমরা বুঝতে পারবো, এবং তাতে করে এই ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা যদি ভালো মতো অধ্যয়ন করতে পারি তাহলে কিন্তু আমরা টেন্স, আশা করছি টেন্সটা 100% আমরা ভালো করে আয়ত্ত করতে পারবো, ঠিক আছে। আমরা ভাব সম্পর্কে যদি অভিজ্ঞতা অর্জন করতে পারি টেন্সটা আমাদের কাছে খেলনা মনে হবে, কিন্তু ভাব সম্পর্কে যদি আমরা কিছুই না জানি তাহলে টেন্সটা আমাদের কাছে একটা জগদ্দল পাথরের মতো মনে হবে। তাই আমি আশা করব তোমরা ভালো করে ভাবটা অধ্যয়ন করবে, ভালো করে ভাবটা শিখে নেবে। আজকে আমি ফাইনাইট ভাব নিয়ে আলোচনা করলাম, কাল আমি নন ফাইনাইট ভাব নিয়ে আলোচনা করব, এবং আশা করছি ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই এই মহামারীর সময়ে তোমরা অবশ্যই নিজেকে সাবধানে রাখবে, স্টে অ্যাট হোম, ওকে, অ্যান্ড অফকোর্স কিপ সেফ, don't go outside, and of course follow the instructions of government, and don't do anything
against your families, against your country, against your government. Okay, see you next time. Thank you.